হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লগস 30। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আমি ভিডিওটা বাড়ি থেকে শুরু করতে পারিনি, একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো রাস্তা থেকে ভিডিওটা শুরু করছি। আর এতক্ষণে তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরে গেছো যে আমি কোথায় যাচ্ছি। তো হ্যাঁ, আমি এসেছি একটা মোবাইলের দোকানে। তো দেখো, এই মোবাইলের দোকানটা হচ্ছে আগরতলার বটতলা যেতে মেলার মাঠ কালী মন্দিরের সামনে, কালী মন্দিরের ঠিক অপোজিটে অবস্থিত এই মোবাইলের দোকানটাতে এসেছি। তো দেখো, মোবাইলের দোকানটা তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর আমার সঙ্গে গিয়েছিল মুনাই। তো দেখো, এটা হচ্ছে মোবাইলের দোকান। এই দোকানে কিন্তু সব রকমের মোবাইলই পেয়ে যাবে। আর দেখো, প্রচণ্ড ভিড় ছিল দোকানটাতে যখন আমরা গিয়েছিলাম। আর এই যে দাদাটা দেখছো, এই দাদাটার কাছেই আমি মোবাইলটা বুক করে এসেছিলাম। তো সমস্ত কথাগুলি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর দেখো, এই হচ্ছে আমি। তো আমি মনের আনন্দ তো ছিলই, কেননা আমি আবার নতুন ফোন কিনতে গেছি। তো এই আনন্দে কি বলবো, খুবই খুশি ছিলাম আর খুবই এক্সাইটেড ছিলাম। তো যাই হোক, আর দেখো মুনাই বসে বসে মোবাইল টিপছে। তো ফাইনালি আমি অপেক্ষা করছিলাম কখন মোবাইলগুলি আমার হাতে আসবে। আর দেখো, মোবাইল কিন্তু আমার হাতে চলে এসেছে। আর আমি কিন্তু এখন মোবাইলের মধ্যে দেওয়া যে রিবনটা কেটে তারপর ফোনটাকে ওপেন করব। তো আমরা যখন মোবাইল কিনি এরকম রিবন দিয়ে আটকানো থাকে না, তাই না? তো তোমরাও ভাবছো কেন রিবন দিয়ে রিবন কেটে ওপেন করছি। তার কারণ একটাই, যে এই ফোনটা জাস্ট লঞ্চ হয়েছে, আজকেই দোকানে দোকানে দিয়েছে, তার জন্য। তো এই যে দেখো, এই ফোনটা হচ্ছে ওপো রেনো 14 প্রো। তো 5G মোবাইল। তো আমি কিন্তু এই মোবাইলটা কিনতে গিয়েছিলাম আজকে থেকে ঠিক 18 দিন আগে। তো এই মোবাইলটাও কিনতে গিয়েছি বললে ভুল, আমি গিয়েছিলাম ওপো রেনো 13 প্রো কিনতে। তো ওপো রেনো 13 প্রো ছিল, কিন্তু 256 GB স্টোরেজ ছিল। কিন্তু আমার দরকার ছিল 512 GB। তো ওটা আউট অফ মার্কেট হয়ে গিয়েছিল। তো তার জন্য কোনো দোকানে খোঁজ করে পাইনি। তখন দোকানদাররা বলল, 3-4টে দোকানে খোঁজ করেছি, কোনো দোকানে অ্যাভেলেবেল না। তখন এই দোকানটাতে আসার পর এই দাদাটা বলেছিল যে 17-18 দিন যদি অপেক্ষা করি তাহলে আমি 14টা পেয়ে যাব, ওপো রেনো 14 প্রোটা পেয়ে যাব। তো ওরা বলছে নতুন লঞ্চ করছে, ওটাই কিনুন। তো জুন মাসের লাস্টে এই ফোনটা লঞ্চ করেছে, জাস্ট নিউ লঞ্চ করলো। আর জুলাইয়ের 7 তারিখে দোকানে দোকানে এসেছে। তো আমিও যেদিন আজকে থেকে 17-18 দিন আগে দোকানে গিয়েছিলাম, তখন কিন্তু এই মোবাইলটা আমি বুকিং করে এসেছিলাম। আমার মতো অনেকেই বুকিং করে গিয়েছিল, তো আমিও বুকিং করে এসেছি। তো দেখো, আমি ফোনটা এখন ওপেন করছি। তো ওরা আমার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস সব, অ্যাড্রেস না, নাম, ফোন নাম্বার লিখে রেখেছিল। বলেছিল যে মোবাইলটা আসা মাত্রই আমাকে কল করবে। তো শনিবার দিন আমাকে কল করে বলেছিল যে সোমবার দিন লঞ্চ হবে ফোনটা। আর সত্যি সোমবার দিন সকালবেলা ফোন করে বলেছে যে ফোন দোকানে দোকানে এসে গেছে, আপনি নিয়ে যান। তো শোনা মাত্রই তো আমার খুশি সীমা ছিল না, কারণ আগে থেকে বুকিং করে এসেছিলাম। তো দেখো ফোনটা কতটা সুন্দর। তো ফোনটা এখন আমি অন করব। তো দেখো, ফোনটা যেমন পেছনের দিকটা সুন্দর, তেমনই কিন্তু সামনের দিকটাও সুন্দর। তো দেখো, ফোনটা আমি অন করছি। আর ফোনটা অন করার পর দাদাটা আমাকে জিজ্ঞাসা করছে অ্যাক্টিভ করে দেবে কি না। তো আমি তো দোকান থেকে সিম ঢুকাইনি, কিন্তু মেইলটা দিয়ে জাস্ট অ্যাক্টিভ করে দিয়েছিল। কারণ এই ফোনটার অনেকটাই ফেসিলিটি ছিল, যেহেতু মাত্র লঞ্চ করেছে। তো সবগুলো ফেসিলিটি আমি পাবো। আর দেখো, এই যে ফিতে বাঁধা সবগুলো কিন্তু ওপো রেনো 14 প্রো। তো সবগুলি ফোনই বুকিং করে গেছে, আর তার জন্যই সবগুলি ফোনের মধ্যে কিন্তু রিবন বাঁধা। তো যাই হোক, আমার আগের মোবাইলটা কিনা হয়ে গেছে। এখন চলে আসলো আমার সামনে আরেকটা ফোন। তো এটা হচ্ছে ওপো F29 5G। তো এই ফোনটা সম্বন্ধে নিশ্চয়ই তোমরা জানো, এটা অনেক দিন আগেই লঞ্চ হয়েছে। তো তার জন্য কিন্তু এই ফোনটাতে কোনো রকম রিবন বাঁধা ছিল না। আমি এটাকে জাস্ট প্যাকেটটা কেটে এটা ওপেন করছি। তো দেখো, আমি কিন্তু ফোনটা মানে ফোনের কাভারটা ছাড়িয়ে নিয়েছি। আর অনেক দিনের ইচ্ছে ছিল যে ওপো রেনো 14 প্রোটা কিনবো, আজকে কিনতে পেরে সত্যিই আমি খুব খুশি। আর আমি ভিডিও যেহেতু অনেক দিন বাদে বাদে দিই,
তো এটা 7 তারিখ সোমবারে ফোন দুইটা কিনা। তো আজকে 8 দিন পরে আমি ভিডিওটা দিচ্ছি। তো দেখো এখন ফাইনালি এই ফোনটা আমি ওপেন করব। দেখো ফোনটা একটু ভায়োলেট টাইপের, পেছনটা ভায়োলেট বলো মেরুন বলো এরকম টাইপের কালার। ভায়োলেট বলে ভুল, এটা মেরুন টাইপেরই। তো একটা যেহেতু হোয়াইট নিয়েছি তার জন্য এটা এরকম নিলাম। তো এটা এখন আমি অন করব। আর দেখো এটাও কিন্তু ওপ্পো ফোন। আর ওই দাদাটা কিন্তু এখনও সেটিংসটা একটু মিলিয়ে দিচ্ছে। আর সবথেকে বড় কথা হলো আমি কিন্তু সোমবার দিন 2টা ফোন কিনেছি। তো আমার যাই হয় সোমবারে হয়, কারণ ভোলানাথের দিন। আর দাদাটা 2টা ফোন আমার কাছে একসঙ্গে বিক্রি করতে পেরে দাদাটাও কিন্তু খুব এক্সাইটেড। যতটা আমি খুশি দাদাটাও কিন্তু ঠিক ততটাই খুশি। আর যারা আমার ইউটিউব ফ্যামিলি, যারা এতদিন পর্যন্ত আমার সঙ্গে আছে এবং আগামী দিনেও থাকবে, তারা কতটা খুশি আমার সঙ্গে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে কেমন। তো দেখো এখন দেখছি একটা ইয়ারফোন। তো আমার আগের ইয়ারফোনগুলি মানে কিনেছিলাম, দামিও কিনেছিলাম, কিন্তু ভালো পড়েনি। তো ভাবলাম যে আরেকটা কিনে নিই। আজকে থেকে 4-5 মাস আগে আরেকটা ফোন ইয়ারফোন কিনেছিলাম। তো ওটাও ভালো পড়েনি। তো ভাবলাম যে আরেকটা কিনে নিই। তো এবারে এটা কিনবো। তো এটা একটু দামি। তো দেখি কতদিন যায়। আসলে আমার ইয়ারফোন ভালো পড়ে না। তো ওনার সঙ্গে এটাই কথা বলছি, যে উনি বলছে যে কানে দিয়ে চেক করে নাও। তো যাই হোক, আমি কিন্তু খুব ভালো সাউন্ড কানে দিয়ে চেক করে নিয়েছি। তো এখন আমি স্ক্যানার দিয়ে জিপে করে নেব। তো আমি জিপে দিয়ে বিলটা পে করেছিলাম 2টা ফোন আর ইয়ারফোনের। তো আমার স্ক্যানার দিয়ে বিল পে করা মোটামুটি হয়ে গেছে। তো এখন বাড়ি যাওয়ার পালা। তো ওরা কিন্তু আমাকে সবগুলি প্যাকেটই হাতে ধরিয়ে দিয়েছে। আর তোমরা তো জানো আমি কিছুদিন আগে আমার বার্থডেতে মানে এপ্রিল মাসের 29 তারিখে আমি আইফোন কিনেছিলাম 80,000 টাকা দিয়ে। তাও কিন্তু মানে সম্পূর্ণ নিজের টাকায়। আর আজকে যে 2টা ফোন কিনেছি এবং ইয়ারফোনটা কিনেছি সম্পূর্ণ নিজের রোজগারের টাকায়। আমরা যখনই নিজের টাকায় কোনো কিছু করি তখন খুব প্রাউড ফিল করি, তাই না? হ্যাঁ, আমিও করছি। তো এখানে চলে এসেছি মুনাইকে চাট খাওয়াতে। আজকে যেহেতু সোমবার ছিল তার জন্য আমি বাইরে কিছু খাইনি, শুধু মুনাইকে খাওয়ালাম। ফাইনালি উই আর ব্যাক গাইস। তো আমরা বাড়িতে এসে গেছি দীর্ঘ 1.5 ঘন্টা পর। 9টা বেজে গেছে। তো চলো বাড়ি গিয়ে তোমাদেরকে ফোনগুলো দেখাচ্ছি কেমন। তনুশ্রীদি আজকে নতুন ফোন কিনেছে, তার খুশিতে আমাকে চকলেট খাওয়াচ্ছে। এই যে দেখো বন্ধুরা, এখানে আমি ফোনগুলি যে বাড়িতে নিয়ে এসেছি এখন তোমাদেরকে একটা একটা করে আবার দেখাচ্ছি। তো এটা হচ্ছে ইয়ারফোনটা, এটা একটা মোবাইল আর এটা একটা মোবাইল। তো আমি এখন একটা একটা করে দেখাচ্ছি তোমাদেরকে। আর তোমরা তো আগে দেখিয়েছো। তো এটা হচ্ছে ওপ্পো রেনো 14 প্রো 5G। আর এটা কিন্তু 12 জিবি র্যাম, আরও 12 জিবি বাড়ানো যাবে। তো এটা টোটাল র্যাম হবে 24 জিবি আর 512 জিবি স্টোরেজ। কারণ যেহেতু আমি ইউটিউবে ভিডিও করি তো আমার স্টোরেজটা একটু বেশি দরকার, তার জন্য আমি 512 জিবি নিলাম। তো এখন তোমাদেরকে ফোনটা খুলে দেখাচ্ছি। আর আমি আগেও বলেছি এই ফোনটা জাস্ট লঞ্চ হয়েছে, মানে গত মাসের লাস্টে মানে আমাদের এখানে আগরতলাতে এসেছে। আর কালকেই দোকানে দিয়েছে। তো আমি কালকেই কিন্তু ফোনটা কিনে এনেছি। আর জাস্ট এটা মানে লঞ্চ হওয়া ফোন। তো তোমাদেরকে দেখাচ্ছি। অনেক দিনের শখ ছিল এই ফোনটা কেনার। আর এটার এমআরপিটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত নিয়েছে। এই যে দেখো, এটা হচ্ছে 60,999, তার মানে 61,000 টাকা। তো ডিসকাউন্ট পেয়েছি যেহেতু এটা নতুন লঞ্চ করেছে। আর আমি এটা আজকে থেকে প্রায় 18-19 দিন আগে বুকিং করে এসেছিলাম। কিনতে গিয়েছিলাম আরেকটা ফোন। তো ওরা বলেছিল যে মানে এটা নতুন আসছে ওটাই কিনে। আমি 13টা কিনতে গিয়েছিলাম, তো 14টাই আসছে বলে 14টাই কিনেছি। তো দেখো এই হচ্ছে এটার দাম 60,999, মানে 61,000 টাকা, কিন্তু 60,000ই নিয়েছে। আর ফোনটা দেখাচ্ছি। ওদের দোকান থেকে আমাকে একটা টিস্যু পেপার দিয়েছে ফোনটা মোছার জন্য।
আর এই তো এগুলোতে কি দেখবে, চার্জার, পিন, তো যাই হোক। আর এই যে দেখো ফোনটা, এই ফোনটা আমার মানে এটা 13 ফোনটা কেনার খুব ইচ্ছে ছিল অনেক দিন ধরে। তো যাই হোক, যেহেতু আমি আগে যখন কিনতে গিয়েছিলাম বলছে 14টা আসছে, 14টাই নিও। তো জাস্ট 18-19 দিনের ব্যাপার, তার জন্য আমি 14টা কিনেছি। এই হচ্ছে ফোনটা, দেখেছ? তো ফোনটা কিন্তু দেখো, মানে আমি তো এখনো কিছুই করিনি, জাস্ট বাড়িতে এনেছি, জাস্ট এইমাত্র তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে ফোনটা, আর এই হচ্ছে পেছনের জায়গাটা, দেখেছো? খুবই ভালো একটা ফোন, তোমরা যদি কিনতে চাও কিনতে পারো, মানে খুবই সুন্দর একটা ফোন, কি বলবো। তো এই 512 জিবির মধ্যে এই কালারটা, আর একটা ব্ল্যাক কালার ছিল, তো আমি হোয়াইটটাই নিয়েছি, ব্ল্যাকটা এত একটা পছন্দ না। আর এই যে দেখো, বুঝেছ? তো এটা হচ্ছে ওপো রেনো, এই যে দেখো, আমি আগেও বলেছি ওপো রেনো 14 প্রো 5G। তো এটা নতুন এসেছে, তো আমি বললামই। আর তারপরে আর এটার মধ্যে কিন্তু আমি এখনও কোনো কাজই করিনি, দেখো কোনো কাজ কিছু করিনি, কারণ এখনও এটা মানে জাস্ট চার্জও দেয়নি, নতুন ফোন কিনে চার্জ দিতে হয়। জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, তারপরে এটাকে মানে চার্জে দেবো বা অ্যাকাউন্ট খুলবো, সিমও লাগাইনি এখনও। তো এটা হচ্ছে একটা ফোন। তারপরে এই যে দেখো, আসলে এক হাতে ক্যামেরা করছি তো একটু প্রবলেম হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আরেকটা ফোন, তো আমি দুটো ফোনই কিনেছি কারণ আমার লাগে, যেহেতু ভিডিও করি। আর এটা দেখো, এটা হচ্ছে ওপো F29 5G। এই হচ্ছে, এটা পার্পেল কালার, একটা যেহেতু হোয়াইট নিয়েছি আর একটা পার্পেলই নিলাম। তো এটার দামটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এটা একটু কম দামি নিয়েছি, এটা হচ্ছে 28,919, 28,999, মানে 29,000 নিয়েছিল, সরি 29,000 দাম বলেছে, 29,000ই 1 টাকা কম। তো এটাকে আমি 999 টাকা কম রয়েছে, ডিসকাউন্ট দিয়েছে, 28,000 টাকা দিয়ে কিনেছি, ঠিক আছে? 28,000 দিয়ে কিনেছি। তো এবার এই ফোনটাকে তোমাদেরকে খুলে দেখাই, আমি তো দোকান থেকে ওপেন করেই এনেছি, তো তোমাদেরকে বাড়িতে এনে ভাবলাম আবার একটু দেখাই। তো আমার ওপোটা ভালো লাগে বলে আমি কিন্তু দুটো ফোনই ওপোই নিয়েছি। আর আগে তো দেখলেই কিছুদিন আগে আমার বার্থডেতে আইফোন কিনেছিলাম। আর এটাকে এখানে আছে, এটার মধ্যে একটা টিস্যু দিয়েছে, আর এটার মধ্যে জাস্ট ক্যাশ মেমোটা আর চার্জার, সব কিছু। আবার দুটো ফোন কিন্তু একটা চার্জার দিয়ে দেওয়া যাবে না, দুইটা ফোনের চার্জারের যে সেটা, এটা কিন্তু আলাদা বলছে, যে ফোন ওইটা দিয়ে দিতে, না হলে নষ্ট হয়ে যেতে পারে। তো আমি কিন্তু এখনও ধরো খুলে দেখাচ্ছি। তো এই যে দেখো, এটা হচ্ছে ওপো F29। আর এটার পেছনটা আগে তোমাদেরকে একটু দেখে নিই, যে এটা হচ্ছে সামনেটা, এটা কিন্তু একটু এই যে দেখো এরকম, এটা ক্যামেরাতে কেমন আসছে বুঝতে পারছি না, এটা কিন্তু একটু মানে পার্পেল বা মেরুন টাইপের। এই যে দেখো, একটা যেহেতু মানে এটা যেহেতু একটু হোয়াইট নিয়েছি, এটার পেছনের জায়গা না এত সফট, এত মানে কি বলবো, দারুণ। আর এর জন্য এটা একটু পার্পেল নিলাম, বুঝেছো? এটার ক্যামেরাটা এরকম। তো এটা তোমাদেরকে এখন অন করে দেখাচ্ছি, দেখো। আচ্ছা, এটাও কিন্তু আমি এখনও ইসে করিনি, মানে জাস্ট এটাও চার্জে দিইনি, জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তোমাদেরকে জাস্ট দেখালাম। এটার মনে হয় স্টোরেজটা একটু কম আছে, আমি জানিও না সেটিংসটা কোথায়। এটা মানে আমি তো জাস্ট নতুন কিনেছি, এখন কেউ ভালোভাবে দেখিনি পর্যন্ত। এই যে সেটিংস, তো ও এটা 128 জিবি। ও আমি খেয়াল করিনি, আমি এটা 256 জিবি কেনার কথা ছিল, ভুলবশত 128 দিয়ে দিয়েছে। যাই হোক, একটা তো 512 জিবি আছে, কোনো ব্যাপার না, 128। স্টোরেজ
স্টোরেজটা হচ্ছে ইসেতে র্যাম 8 জিবি র্যাম আর 128 জিবি স্টোরেজ। যাই হোক, এটা আমি খেয়াল করিনি, তাড়াহুড়োর মধ্যে কিনেছি, তো আমি 256ই কিনতাম। যাই হোক, চলে যাবে। একটা তো 512 জিবি আছে, আর যেটা দিয়ে ক্যামেরা করছি আমার আগের ফোন আছে। টোটাল 4টা ফোন হয়ে গেছে এখন আমার। তো যাই হোক, এই হচ্ছে আরেকটা ফোন। যে অ্যাপসগুলি দেখছো তোমরা, এই অ্যাপসগুলি কিন্তু এখন মানে নতুনই, মানে আগে থেকে ফোনে ছিল, নতুন করে কিছু নেইনি, অ্যাকাউন্টও খুলেনি। তো যাই হোক, এখন ফোনগুলি চার্জ দেব। এই হচ্ছে আমার দুটো ফোন নতুন, এই যে দুটো ফোন নতুন, বুঝেছ? আচ্ছা, কেমন হয়েছে ফোনগুলি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ফোনগুলির সঙ্গে ব্যাক কভার এটা দিয়েছে, আমি কিনবো আবার, আজকালকে কেনার সময় পাইনি। এটা হচ্ছে F29 সঙ্গে, আর এটা কম দামি একটা কভার দিয়েছে, ওইটা 14 প্রোটার সঙ্গে। আর এটা হচ্ছে একটা ইয়ারফোন, এটাও তোমরা দেখেছো দোকানে। ইয়ারফোনটা খুলে দেখাচ্ছি তারা। এই ইয়ারফোনটা কিনেছি, এটা নিয়েছে 1500 টাকা। তো অনেক দিনের শখ ছিল মানে এরকম একটা ইয়ারফোন। তো আগের ইয়ারফোনটা কিনেছিলাম, দেখেছিলাম আমাকে 500 টাকা দিয়ে, তো এটা নষ্ট হয়ে গেছিলো, মানে 2বার চেঞ্জও করেছি, ভালো পড়েনি। তো এর জন্য এবার একটু 1500 টাকা দামে কিনলাম। আর এটা হচ্ছে রিয়েলমির হেডফোন। এই হচ্ছে আমার আজকে কেনাকাটা। তো সবই তোমাদের ভালোবাসে করতে পারছি, আর কিছুই না। সব এই আইফোন প্লাস এই 2টা ফোন সব কিছুই কিন্তু আমার নিজের টাকায় কিনা। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। আর আমার ফোনগুলি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো, আজকের জন্য টাটা।